ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসকারীদের ধরতে অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। পৃথক অভিযানে অন্তত 24 বাংলাদেশিকে আটক করা হয়েছে। আরও অন্তত 10 জনের নথিপত্র যাচাই চলছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার নির্দেশনার পর থেকেই এই অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং অভিযান চলাকালীন বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দক্ষিণ জেলায় 13 জন এবং দক্ষিণ পূর্ব জেলায় 11 জন অবৈধভাবে বসবাস করছিল। এছাড়া পুলিশের তদন্তে আরও 10 জনের বেশি ব্যক্তির নথিপত্র পরীক্ষা চলছে। গত মঙ্গলবার 11 মার্চ দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় আরও 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে, যারা অবৈধভাবে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ জানিয়েছে 2 জন সদর বাজারে এবং 3 জন আউটার ডিস্ট্রিক্ট থেকে আটক হয়েছেন। তাদের বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। এই অভিযান এখনও চলমান রয়েছে। এছাড়া গত 8 মার্চ দিল্লি পুলিশ ভাসন্তকুঞ্জ এলাকায় জয় হিন্দ ক্যাম্পে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি যাচাই অভিযান পরিচালনা করেছিল। দিল্লি পুলিশের উপপরিদর্শক রবি মালিক জানান, অভিযানের সময় অভিবাসীদের কাছে পরিচয়পত্র চাওয়া হয় এবং তাদের সমস্ত নথিপত্র যাচাই করা হয়। সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট জেলার কর্তৃপক্ষের কাছে তা যাচাইয়ের জন্য পাঠানো হয়। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।